আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 20.2-এর 11 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে 3টি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শিখবো তোমাদের কোষে থেকে 20.2 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 11 নম্বরের অঙ্কটি শেখাবো। 11 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। এখানে প্রশ্নে দেখো বলা হয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বহিকোণের পরিমাপের অনুপাত 3:2 মানে 3:2। বহুভুজটির বাহু সংখ্যা লিখি। দেখো কি হবে, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। প্রথমে লিখে নেব যে বহুভুজের একটি অন্তকোণ ও একটি বহিকোণের পরিমাপের অনুপাত সমান। দেখো এখানে লিখব 3:2। আমাদের বের করতে বলা হয়েছে যে বহুভুজটির বাহু সংখ্যা। তো আমরা কি জানি যে একটি অন্তকোণ আর একটি বহিকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এই কথাটা আমরা লিখে নেব। লিখব যে আমরা জানি একটি অন্তকোণ যোগ একটি বহিকোণ, ঠিক আছে, একটি অন্তকোণ প্লাস একটি বহিকোণ সমান হয় 180 ডিগ্রি। এখন দেখো আমি লিখে নেব যে একটি অন্তকোণ কত অংশ হবে সেটা লিখে নেব। লিখব অতএব একটি অন্তকোণ, দেখো সমান, এটা অন্তকোণের সংখ্যা ছিল তো 3 উপর লিখব। তো অন্তকোণ অংশ কীভাবে বের করতে হয়, এটা 3টা লিখে দিলাম উপরে, আর 3 আর 2 এখানে যোগ করে নেব। 3 + 2, এখানে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 5, মানে এত অংশ। একটি অন্তকোণ হচ্ছে এত অংশ। অতএব লিখতে পারি যে অতএব যে একটি অন্তকোণের পরিমাপ, অতএব একটি অন্তকোণের পরিমাপ। একটি অন্তকোণ এবং একটি বহিকোণের সমষ্টি ছিল 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি কি গুণ করতে হবে 3/5, মানে এর মধ্যে এত অংশ কিন্তু অন্তকোণ ছিল। এখন দেখো 180কে যদি 5 দিয়ে আমি কাটারি করি কত হবে, এখানে দেখো 3 × 5 = 15, 3 পাচ্ছি, আর 3 আর 0 5 × 6 = 30, 6 পাচ্ছি। এবার দেখো এই 318 1 থাকে, আর 3 দিকে নয় 10, মানে 108 ডিগ্রি। বুঝতে পারলে একটি অন্তকোণের পরিমাপ এটা। এবার লিখব আমি যে একটি বহিকোণ কত অংশ লিখতে পারি, এবং একটি বহিকোণ সমান উপরে 2 হবে, নিচে 3 আর 2 যোগ করে বসাতে হবে। উপরে 2, নিচে হচ্ছে 5 অংশ।
এবার বের করে নেব একটি বহিকোণের পরিমাপ। লিখব অতএব একটি বহিকোণের পরিমাপ সমান দেখো এখানে দেখো আমি লিখে নেব 180, মানে একটি অন্তকোণ আর একটি বহিকোণের সমষ্টি ছিল 180 ডিগ্রি। এটাকে গুণ করতে হবে 2/5 দিয়ে, মানে এতর মধ্যে এত অংশ বহিকোণ ছিল সেই জন্য। আবার দেখো 180 যদি আমি 5 দিয়ে কাটাকাটি করি পেয়ে যাচ্ছি 36 ডিগ্রি, আর 36কে 2 দিয়ে গুণ করলে হবে 72 ডিগ্রি। বহিকোণের পরিমাপ পেয়ে গেলাম। কিন্তু দেখো প্রশ্ন বলেছে যে বাহুর সংখ্যা। তো দেখো বাহুর সংখ্যা বের করব। তো এখন আমি লিখে নেব অতএব বাহু সংখ্যা। লিখব অতএব বহুভুজটির বাহু সংখ্যা। তো বহুভুজের বাহু সংখ্যা বের করার সূত্র কি জানো? তোমাদের আগে শিখেছি আমি যে বহিকোণের সমষ্টি উপর লিখতে হবে, বহিকোণের সমষ্টি আর নিচে লিখব একটি বহিকোণ, একটি বহিকোণ। আমরা কি জানি যে বহুভুজটি পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, সপ্তভুজ হোক, অষ্টভুজ হোক, যাই ভুজ হোক না কেন বহিকোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। তো উপরে লিখব 360 ডিগ্রি, আর একটি বহিকোণের পরিমাপ পেয়েছি 72 ডিগ্রি। এটাকে আমি কাটাকাটি করে নেব। দেখো তো 360কে যদি আমি 72 দিয়ে ভাগ করি 5 পাবো, তখন হচ্ছে 5টি। এটা হলো বহুভুজটির বাহুর সংখ্যা। এটা হচ্ছে উত্তর। কত সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 12 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি এত, বহুভুজটির বাহু সংখ্যা লিখি। এখানে কিন্তু অন্তঃকোণগুলির পরিমাপ দেওয়া হয়েছে, বাহু সংখ্যা বের করতে হবে। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। আমি লিখব যে ধরি বহুভুজটির বাহু সংখ্যা। ধরি বহুভুজটির বাহু সংখ্যা সমান n। তো এবার দেখো আমি প্রশ্নানুসারে সাজিয়ে নেব। প্রশ্নানুসারে তো দেখো যে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান হয়, প্রশ্ন দেওয়া আছে কত 1800 ডিগ্রি, মানে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 1800 ডিগ্রি। তো বহুভুজের অন্তঃকোণের আমরা সমষ্টি সূত্র কি জানি? সূত্র হচ্ছে যে 2 ইন্টু n-2 গুণিত সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। হ্যাঁ, আর এটা সমান হচ্ছে 1800 ডিগ্রি, যেটা প্রশ্ন দেওয়া আছে অন্তঃকোণগুলির সমষ্টি। এখন দেখো এটা সমাধান করে নেব। তো বা যেটা গুণ করে নিচ্ছি, এটা পাচ্ছি 2n আর মাইনাস এখানে 2 দুগুণে 4 গুণিত এখানে লিখে নিচ্ছি আমি 90 ডিগ্রি সমান এখানে 1800 ডিগ্রি। এখন দেখো বা 2n - 4 সমান রাখছি এখানে আমি, আর 1800টা এখানে রাখছি, আর 90 ডিগ্রিটা এখানে গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে 90 ডিগ্রি। এখন দেখো কাটাকাটি করে নেব। প্রথমে 0 0 কেটে দিলাম একটি করে, আর 180কে 9 দিয়ে যদি ভাগ করি 9 2 18 একটি 0 মানে 20 পাচ্ছি। তো বা 2n - 4 সমান 20 ডিগ্রি। এবার দেখো ডিগ্রি এখানে হবে না। এবার বা
2n, এখানে 20 আছে আর এখানে বিয়োগ হয়েছিল এটা, তো দেখো দিক পরিবর্তন করছে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 4, বা 2n সমান 20 আর 4 যোগ করে 24 হবে, বা n সমান উপরে 24 নিচে হচ্ছে 2, আর এটা কাটারি করে নেব, 24কে 2 দিয়ে ভাগ করলে 12 পাবো, তো এখানে লিখে নিচ্ছি সমান দিয়ে 12। অতএব দেখো বহুবষ্টি বাহু সংখ্যা পেয়ে গেলাম 12। অতএব বহু ভুজটির বাহু সংখ্যা সমান 12। ঠিক আছে, এবার দেখো 13 নম্বর। এখানে প্রশ্নে বলা হয়েছে একটি বহুভুজের 5টি অন্তকোণের প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি করে, ঠিক আছে, এবং অপর অন্তকোণগুলির প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি করে, তো বহুভুজটির বাহু সংখ্যা লিখি। তো এই অঙ্কটা একটু কঠিন আছে, আমি তোমাদের সহজভাবে শিখে দিচ্ছি, তোমরা বোঝো। লিখব ধরি বহুভুজটির বাহু সংখ্যা, বহুভুজটির বাহু সংখ্যা সমান n। তো দেখো এখানে আমি এখন লিখে নিচ্ছি যে বহুভুজটির অন্তকোণগুলির সমষ্টি। লিখব যে অতএব বহুভুজটির অন্তকোণগুলির সমষ্টি। তো আমরা কি জানি যে বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি সূত্র হচ্ছে 2 ইন্টু n-2 আর গুণিত 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হয়। এখন এটা আমি গুণ করে নিচ্ছি, এটা হচ্ছে 2n - 2 × 4 আর গুণিত 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আমি এইভাবে লিখে রাখলাম। এবার দেখো এটা আমি ঘিরেও দিলাম। ঠিক আছে, এখন দেখো এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, 9 × 18 180 n পাচ্ছি, আর এখানে পাচ্ছি 4 × 9 = 36 0 মানে 360 পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো আমি লিখব যে প্রশ্নে দেওয়া আছে 5টি অন্তকোণের প্রতিটির পরিমাপ। লিখব যে 5টি অন্তকোণের প্রতিটির পরিমাপ সমান 172 ডিগ্রি। এবার দেখো যে 5টি অন্তকোণের সমষ্টি, এটা 5 প্রতিটি পরিমাপ কিন্তু এটাকে দেওয়া আছে। এখন লিখতে পারি যে অতএব যে 5টি অন্তকোণের সমষ্টি, মানে কি, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, 172 ডিগ্রি কে 5 দিয়ে গুণ সমান দাঁড়াচ্ছে এখানে 860 ডিগ্রি। প্রশ্ন আরও দেওয়া আছে, লিখব এবং যে বাকি অন্তকোণগুলির প্রতিটির পরিমাপ দেওয়া আছে 160 ডিগ্রি করে। তো এখন দেখো এই বাকি অন্তকোণগুলির
সমষ্টিটা বের করে নেব। লিখব অতএব বাকি অন্তঃকোণগুলির সমষ্টি সমান দেখো আমাদের বাকি অন্তঃকোণগুলো কি হবে, মোট বহুবষ্টি বাহুর সংখ্যা আমি লিখেছিলাম n, ঠিক আছে। তো n আর 5টি ছিল প্রশ্নে যে অন্তঃকোণের প্রতিটি পরিমাপ 172 ডিগ্রি করে, তো 5 এখানে থেকে আমি বিয়োগ করে নেব, ঠিক আছে। এবার যেটা বেরোবে বিয়োগফল সেটার সাথে আমি 160 গুণ করব, মানে বাকি অন্তঃকোণগুলি প্রতিটি পরিমাপ 160 ডিগ্রি করে। এখন দেখো যে শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে অঙ্কটি সাজিয়ে নেব, বা আমরা এটাকে আগে গুণ করে নিতে পারি। আর প্রথমে গুণ করে নিচ্ছি, দেখো এটা সে এটা গুণ করব, এটা হচ্ছে 160 n আর মাইনাস এটা গুণ করছি 5 ষোলো 80 আর একটু শূন্য, মানে এখানে হচ্ছে 800। এখন আমি লিখে নেব যে প্রশ্ন অনুসারে তো দেখো এই 5টি অন্তঃকোণের সমষ্টি পেয়েছি 860, হ্যাঁ। আর এখানে দেখো এটা পাচ্ছি, মানে বাকি অন্তঃকোণের সমষ্টি এত, মানে যোগ এখানে করে নেব 160 n আর এখানে 800, এটি সম্পূর্ণ যোগ করে কি হবে যে বহুবষ্টি অন্তঃকোণগুলোর সমষ্টি। এই দেখো আমি করেছিলাম বহুবষ্টির অন্তঃকোণগুলোর সমষ্টি, মানে এটাই হবে 180 n মাইনাস 360, মানে এদিকটা সমান বোঝাচ্ছে। এবার দেখো বাদ এটা সমাধান করে নিচ্ছি আমি। তো এখানে দেখো আমি 160 এনটা রেখে দিচ্ছি, 160 n, আর এখানে দেখো 180 n আছে, এনগুলোকে এদিকে চলে আসছি, এখানে প্লাস হয়েছিল দিক পরিবর্তন করছে, মাইনাস হয়ে বোঝা যাবে 180 n, আর এখানে দেখো মাইনাস 360 আছে, ঠিক আছে। আর এটা ছিল প্লাস হয়ে এদিকে চলে আসবে মাইনাস হয়ে 860, এটা মাইনাস হয়েছিল প্লাস হয়ে চলে আসবে 800। এখন দেখো বা এটা বড় এটা ছোট, তো দেখো 180 থেকে 160 বাদ দিলে মাইনাস 20 n দাঁড়াচ্ছে। এখন এখানে দেখো এই দুটো বিয়োগ আছে, এটা যোগ আছে, তো প্রথমে দেখো এই বিয়োগ দুটো আমি যোগ করে নিচ্ছি, 0 0 যোগ করলে 0, 6 6 12 1 থাকে, আর 8 আর 3 হচ্ছে 11, আর হাতে রাখতে 12, এত হচ্ছে, আর মাইনাস এটা প্লাস দিয়ে বসে নিচ্ছি 800, বা মাইনাস 20 n বড় এটা, তো মাইনাস চিহ্ন বসবে, এটা থেকে এটা বিয়োগ করব। তো দেখো 0 থেকে 0 বাদ দিলে 0, আর 2 থেকে 0 বাদ দিলে 2, 12 থেকে 8 বাদ দিলে 4, মানে 420 পাচ্ছি এখানে। এবার দেখো এদিকের মাইনাস এদিকের মাইনাস আমি কেটে দিতে পারি, বা n সমান উপরে 420 নিচে হচ্ছে 20, এটা আমি কাটারি করে নিচ্ছি, 0 0 কেটে দিলাম, 42কে 2 দিয়ে ভাগ করবো 21 পাচ্ছি। বা তো n সমান প্রশ্নে কি করেছিলাম, ধরি বহুবষ্টির বাহু সংখ্যা n সমান পেয়ে গেলাম 21, মানে বাহু সংখ্যা পেয়ে গেলাম 21। এখন আমি লিখে নিতে পারি যে অতএব বহুভুজটির বাহু সংখ্যা সমান 21টি। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো, তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।